আমার মাওলার চোখের পানি দিয়া বুঝায়া কও মালিক এই দুনিয়ায় আসছি কবে জানু চইলা কতজনে মা হারাইছে, কতজনে বাবা হারাইছে। পৃথিবীতে সব চাইতে দামি হলো মা। পৃথিবীতে সব চাইতে দামি হলো বাবা। যুবক ভাইরা, তোমাদের যাদের মা বাবা আছে বুঝবা নাই মা বাবা কি জিনিস। যেদিন এই চাকরানি আর কাজের বুয়াটা ঘরের থেকে চইলা যাবে সেদিন বুঝবা তোমরা কি হারাইয়া ফেলছ। মা যদি একবার বলে মালিক আমার আব্দুর রহিম আব্দুল করিমকে তুমি জান্নাতি বানায়া দাও, তোমার জান্নাতি হইতে বেশি সময় লাগবে না। তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। এ যুবক ভাইরে, বিশ্বনবী বলেন, আমি বলি নাই, বিশ্বনবী বলেন যেই সন্তানগুলা মা বাবার দিকে কড়া মেজাজে না তাকায় মিষ্টি ভাষায় তাকায়, মায়ের দিকে সুন্দর ভাষায় তাকায়, মায়ের দিকে নরম মেজাজে তাকায়, আমার নবী বলেন কিয়ামতের মাঠে আমি ওই যুবকের সাথে নিজে দেখা করব। যদি আমি কিয়ামতের মাঠে দেখাও না করি, তার বাড়িতে তার বিছানার পাশে বালিশের পাশে যে আমি দেখা করব। আমার নবী বলে উম্মতেরা রে, আমি জীবনে কোনোদিন কাউরে বাপ বলে ডাকি না। আমি জীবনে 6 বছর বয়স থেকে মা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, চাচার বাড়ি বড় হইছি। মায়ের তৃপ্তি মিটাবার জন্য চাষিদেরকে মা বলে ডাকতাম। আমি জানি মায়ের কি কষ্ট। তোমাদের যাদের মা আছে, মাকে যারা আদর করবা, আমি নবী কবরে তার একা রাখবো না, আমিও তোমার কবরে আদরের ব্যবস্থা করে দিব। এখন যদি বলো হুজুর আমার তো মা নাই, আমি যখন মাদ্রাসার হেফজখানার মধ্যে বাবা আমি রেস্ট লইতেছিলাম, পাড়াগ্রাম থেকে একটা ছেলে আসছে আমার সাথে দেখা করতে। হুজুর আমি আপনারে খুঁজতেছি এক নজর দেখার জন্য। আমি বললাম কি বলতেছো ভাই? হুজুর প্রতিদিন সকালবেলা দোকান খুলি আপনার ওয়াজ দিয়া। হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আমি হয়তো যুবকটার জীবনেও দেখি নাই গো বাবা। বলে হুজুর আপনি কত বছর আসছিলেন? কোন জায়গা থেকে আসছিলেন? কবরস্থান আটিবার আসছিলেন। হুজুর ওখানে বসে আমি কাঁদছিলাম। হুজুর আজকে দুঃখের বিষয় এই যে আমার মুখে যে দাড়ি দেখতেছেন, এটা আপনার অবদান। তুই এদিকে আয়, ওই না বহে না, তুই এদিকে আয়, তোর জায়গায় আয়। তোর সাহস কত বড়, তোর মুতাইছ হয়নি মার মাটি আছে নিচে মগা বেড়া। এমনি আমার লোক কমিটি হাঁটা দিচ্ছে মুখ টুক ডাইকা কে আল্লাহ শুকর করেন। চায়নায় কিন্তু আবার মরা ধরছে, চায়নায় আবার হাজার হাজার মানুষ মরতাছে শীতে। নতুন একটা করোনার নাম হইছে, এটা শরীরে হয় না, এটা মাথার মধ্যে হয়। পাগলা কুত্তা কামড়াইলে যেমন এমনি হয়, খায় ওইগুলা কুত্তা, তাহলে হবে কি হবে? এই যে আমাকে পদ্মা সেতু করতে অন্তত 3000 কুত্তা খাই লেছে, মরা ধরা যা পাইছে সব চেঙ্গিরে ধরে নিয়ে খাই লেছে পুরাই। সি 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 খায় কুত্তা, কুত্তার মতোই দইব কথা কান না কে। আল্লাহর রহমতে আমাকে ওই রোগ হইব না। আমাকে দেশে করোনা হইছে ঠিকই, করোনায় মরছে মানুষ, কিন্তু অগমত পাগলা কুত্তা হইয়া মরে নাই। অগদেশের মানুষগুলো দেখছো রোডে গাড়ে জঙ্গলে খালে বিলে পড়ে মরে গেছে। আর আমাকে মানুষগুলো করোনায় মরছে, হয়তো ঘরে বইয়া নয় হসপিটালে বইয়া। আজ পর্যন্ত হঞ্চ কোনো বাসে বইয়া করোনা রোগী মরছে, এটা আল্লাহর রহমত। কারণ আমার এটা শাহজালাল আমানির দেশ, কথা ঠিক না বেঠিক? এটা আল্লাহর ওলির দেশ, সর্বনে আল্লাহর কুতুবের দেশ, এটা সস্যিনে আল্লাহর কুতুবের দেশ, এটা তাবলিগ ওয়ালাদের দেশ।
এটা আলেমুল আমার দেশ। আমরা কুত্তা খাই না, কুত্তা পাগলা মার্কা রোগ হয় না। আমাকে রোগ হইলে রোগে যদি মারা যায় জান্নাত রেডি। রোগ আমার নবীর ছিল, বিমারি আমার নবীর ছিল। আলহামদুলিল্লাহ বলেন। তাকানের দিকে আমার নবী একদিন বীরে ওসমান, যেটাকে বলা হয় মদিনায়, যারা হজ করছেন তারা জানেন, উহুদ পাহাড়ের থেকে মাত্র 1 কিলোমিটার আগে বীরে ওসমান। এটা ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেজুরের বাগান। যেরকম মারহাবা, প্রায় 350 একর লইয়া ওসমানের এই বাড়িটা। বাজান এখন দিলটা নরম করবেন। 350 একর, এত বড় বিশাল বাড়ি ওসমানের, এখনো পর্যন্ত সেই কুয়াটা আছে। বাজান রে আমার বিশ্ব নবী ওসমানের ওই কুয়ার পাড়ে বসিয়া পাওটা ঝুলাইয়া বয়ে রয়েছে। মারহাবা বলেন। পাও ঝুলানো বোঝেন না? এই যে আপনি এখানে বসলেন, পাওটা নিচের দিক দিলেন, চেয়ারে বসলেন, পাওটা ঝুলাই দিয়ে আমার বাজানটা বসছে। আবার অনেকে দেখবেন নৌকার ডালিতে বসে, পাওটা পানির দিক, নদীর দিক থেকে আছে না? অথবা আপনি আবার কোনো ঘাট বান্ধানো পুষ্করির পারে বসলেন। সবচেয়ে বুঝাই দেই, আপনি যদি গুলশান, বনানী অথবা ধানমন্ডি 32 নম্বরে শেখ হাসিনার বাপের বাড়ির সামনে যান, ওখানে লেগ আছে, লেগের পারে মগা মগি সগা সগি পাও ঝুলাই দিয়ে সুন্নাত তরিকায় বয়ে থাকে। তোর কিন্তু আমি জিগাই নাই কি খায়, বাদাম খায় না গাঞ্জা খায়, তোর কইছি রে মগা, তুই খালি হুনবি, কথা কবি না, পাক না কটকইটা বলা। এবার জানের দিকে তাকান, এই পাও ঝুলাই দিয়া, পানির দিকে পাও ঝুলাই দিয়া বসা কিন্তু সুন্নাতের রাসূল। যদি ওদের বসাটা এইভাবে বসা না যায়, কিন্তু নবীর সুন্নাত হলো পাও ঝুলাই দিয়া বসা, পানির পারে বসে। কারণ পায়ে যখন পানির ভাবটা লাগবে, পুরা বডিটা আমার আল্লাহ ঠান্ডা করে দেবে। দেখবেন মানুষের শীত আলো কয়েক জায়গায়। প্রথম শীত আলো পায়, এরপরে বগলে। যদি আপনার বগলটারে 2 হাতের বগলে এভাবে বয়ে থাকে, আপনার শরীর উদলা, আপনার শরীরে কোনো কাপড় নাই, কিন্তু আপনার শরীর গরম হয়ে যাবে। কারণ এই বগলের নিচে আমার আল্লাহ একটা কম্পিউটার রেখে দিয়েছে, যে কম্পিউটার পৃথিবীর কোনো জানোয়ারে রাখে নাই। আপনার যতবার শীত লাগবে, বগলের নিচে হাত দিয়ে দাঁড়াই দেখে আপনার পুরো বডিটারে আমার আল্লাহ গরম রাখবে। এবং এখানেই শেষ না, এই জায়গাটা এমন গরমের গরম, আপনার শরীরের তাপমাত্রা জ্বর মাপার লাগা 2টা জায়গায় থার্মোমিটার ঢুকায়। আগে ঢুকাই তো বগলে, মনে আছে চাচা? ঢুকায় নাই, লাডির মোটারটা দিয়ে আপনি ঢুকাই দেবে, 2 মিনিট ধরে রাখ, ওইটা দিলে আবার মাঝে মাঝে সুরসুরি লাগবে। এখানে দিলে 1 থেকে 1 মিনিট 30 সেকেন্ড পরে দেখতো, ভাই তোর তো 160, ঠিক না বেঠিক? এখন বগল উড়ায় না, দেখে গালের মধ্যে দেয় লাঠিটা। কিন্তু সবচেয়ে জ্বর মাপার জায়গা হলো বগল। এখন বগল দিয়ে একটা মান সম্মানের ব্যাপার, সাহেব সুয়ার মানুষ, বগলটা উঁচান স্যার, এর লেগে গালের মধ্যে লাঠিটা দিতে দেয়। বাজান এবার আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী বলেন, উসমানের ওই কুয়াটার মাঝখানে নবী পারে বসিয়া, পাওটা নিচের দিক দিয়ে বসে আছে। আমার নবী বলে দিছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার বলেন। আবু মুসা আশআরী রে বলছে, আবু মুসা, আমি এই কুয়ার পারে ঢুকলাম, বাগানের চারপাশে তো বেড়া দেয়া, এখনো পর্যন্ত বেড়া দেয়া। তখন ছিল বাবা খেজুরের বাগা দিয়া বেড়া দেয়া, এখন হলো ওয়াল করে দেয়া। সেই কুয়াটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বাজানরে নবী আমার কুয়ার মধ্যে পাওটা ঝুলাইয়া বয়ে রইছে, জিব্রাইল সামনে বয়ে রইছে। নবী আবু মুসা আশআরী রে বলছে, আমি একটু কুয়ার পারে বসে আরাম করব,
কেউ যেন আমার কুয়ার মধ্যে অনুমতি না নিয়ে এই প্রাচীরের মধ্যে না ঢুকে। বাজানদের নবীরে সাহাবীরা 1 মিনিট না পাইলে পাগল হয়ে যাইত। 1টা মিনিট যদি সাহাবীরা না পাইতো মদিনায়, অথবা নবী কোনো ঘরে হইয়া থাকতো, নবীর ঘরের চারিপাশ দিয়ে সাহাবীরা তালাশ করতো নবী কেমন ছাইরা চলে গেল। সাহাবীরা নবীরে কত ভালোবাসত, আর আপনার নবীরে ভালোবাসি না। এই জন্য আমি আয়াত কানা পড়ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী ভালোবাসার জন্য আমি 2 জনের রাইখা গেলাম। 1 নম্বরে হলো আমি আল্লাহ, 2 নম্বরে হলো নবী আপনি। যারা আপনারে ভালোবাসবে ইউহিব্বুকুমুল্লাহ, আমারে ভালোবাসা হয়ে যাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আপনারে যারা ভালোবাসবে আমি মালিক তাদেরকে মাফ করে দিয়া আমার জান্নাতের ফ্ল্যাট তার নামে বরাদ্দ করে দিবা। বাজান এখন দিলটা নরম করবেন, দেখেন 1 ফোঁটা পানি আসে কিনা। ও মানিকগঞ্জের সিঙ্গারের ভাইরা, আমার মাওলার চোখের পানি দিয়া বুঝাইয়া কও, মালিক এই দুনিয়ায় আসছি কবে জানু চইলা যাই। কতজনে মা হারাইছে, কতজনে বাবা হারাইছে। পৃথিবীতে সব চাইতে দামি হলো মা। পৃথিবীতে সব চাইতে দামি হলো বাবা। যুবক ভাইরা, তোমাদের যাদের মা বাবা আছে বুঝবা নাই মা বাবা কি জিনিস। যেদিন এই চাকরানি আর কাজের বুয়াটা ঘরের থেকে চইলা যাবে, সেদিন বুঝবা তোমরা কি হারাইয়া ফেলছ। আজ বুঝবা না। আমার নবী পাউটা জুলাই বয়ে গেছে, 0.5 ঘন্টা নবী বাগানের মধ্যে বসে। আবু মুসা আশারী বলছে, এর ভিতরে আমি যত সব বসে থাকবো কেউ যেন না ঢুকে অনুমতি ছাড়া। তো সাহাবীরা তো ভাই 0.5 ঘন্টা কেন, 0.5 মিনিটও নবীরে না পাইলে পাগল হয়ে যেত। বিশেষ করে আমার নবীর সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর। সুবহানাল্লাহ বলেন না? আরে শ্বশুর হয়েছে তো শোক করে 8 দিন। মক্কার জিন্দেগিতে শ্বশুর হয়েছে, মদিনায় খাইছে নবী। বাজান এবার আমার দিকে তাকান। বিশ্ব নবীর 0.5 ঘন্টা সাহাবী আবু বকর না পাইয়া পাগল হয়ে গেছে। খুঁজতাছে নবী কই গেল কই গেল। যায় দেখে আবু মুসা আশারী লাঠি লয়ে দাঁড়াই রয়েছে। আবু বকর জিজ্ঞেস করে, এর মধ্যে কে রে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সর সর, আমি 0.5 ঘন্টা দেখি না আমার কলিজারে, সর সর। আবু মুসা আশারী কয়, শোনেন, নবী ঢুকতে না করছে, হুজুর রেস্ট লইতেছে। হুজুরটা আরামে বইছে নদীর পারে, কুয়ার পারে। হেই বেটা, কথা কইছে সর তো, তুই দেখা কইরা আহি তারপরে সর। না দেখা পর্যন্ত আমার কোনো সুখ নাই। আরো জোরে কর, সর। আবু মুসা আশারী বলে, ভাই নবী না করছে, আমি কোন রকম ঢুকতে দিব না, আমি শহীদ হয়ে যাব, মাকে ঢুকতে দিব না। নবীজি আবার শ্বশুর জোর করতেছে, হে ঢুকবই বলে, আমার মাইরা বলে ঢুকবো। আবু মুসা আসতে দাও, মন খারাপ নেই। আমার নবী যদি আপনার অথবা আমারে কইতো ঢুকতে দাও, আমার ছেলে খুশি আর কেউ হইতো না, আপনার মতো খুশি আর কেউ হইতো না। যখন আমার নবী বললেন আসতে দাও,
হযরত আবু বকর ঢুকলেন। বাজান এবার আমার দিকে তাকান। নবী আবার আবু মুসা আশআরীরে বললেন, ঢুকতে দাও এবং তারে তুমি বলে দাও সর্বপ্রথম জান্নাতি তুমি। তুমি বিনি হিসেবে জান্নাতি কয়ে দাও। আবু বকরের রিটার্ন আসিয়া কয়, নবী আমার বলছে আপনি যখন নবীর তালাশ করতে আসছেন আপনি বিনি হিসেবে জান্নাতি। হযরত আবু বকর চোখের পানি ফেলতে ফেলতে নবী বসা কুয়ার পরে পাও ঝুলাইয়া, নবী যে স্টাইলে বসা মাত্র এক হাত ফাঁক রাইখা আবু বকর ঠিক ওইভাবে পাও ঝুলাই বই দিছে। নবীর ইত্তেবা। একটু বড় ওমরে কয়, হে এর ভিতরে নবী আছে? ঢোকা যাবে না, নবী আছে। তোর বেড়া ছট ইকো কমাই দাও, ইকো একবার অফ। এই বেড়া সর। নবীরে আধা ঘন্টা পাই না, বেড়া মাথা ঠিক নাই, আবার ঢোকা যাবে না। নবীর কি হয়েছে তাই গো? ভাই কিছু হয় নাই, রাগ করো না। নবী না করছে। আরে নবী আমারে দেখতে না করতে পারে না। যেই নবীর দেখে আমার জীবন পাল্টায় হেলাইছে, আবার নবী আমারে ঢুকতে না করবে মানে? তাহলে কি নবী আমার উপর রাগ করছে? না ভাই, তাহলে তুই সর। নবীজি আপনার রাগী একজন আইছে, ও আসাদুহুম বিআমরিল্লাহিল আমর, যারে দেখলে শয়তানও পালায়, হে আমার মাইরা হইলো ডুববো। নবী কয়, ওমর যখন আয়া পড়ছে তাকে বলে দাও তুমিও জান্নাতি। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে বাড়ি ছিল, ভয় তো কনে হবে, কিন্তু একটা দামি কথা শুনে, সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন আমার আল্লাহ আপনার সুবহানাল্লাহর একটা গাছ লাগাইয়া জান্নাতের ভিতরে বহা করাই দিব। চা খাইলেন না আরসি খেলেন? ঠান্ডা। আল্লাহ, খারাপ লাগতেছে? মন ভালো আছে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি জান্নাতে যাবেন, নবী আমার বলছে, অসুবিধা আছে? এই দেখেন জান্নাতে আপনিও যাবেন, এখন শুধু রেডি হয়। আল্লাহ, হযরত ওমর রে, এ আবু মুসা আশআরী বলে দাও আপনি জান্নাতি। হযরত ওমর কাইডি নবী কইছে, হ্যাঁ সত্য, আমার মতো জানোয়ারের নবী জান্নাতি বলে ঘোষণা দিল। আমার বিশ্বাস হয় না। সর তুই সর 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 সর, আমি এক নবীর মুখে শুনে লই। বাজান রে, আমার নবী বললেন, ওমর রে তুমি জান্নাতি। হযরত ওমর কান্দের বলে, নবীজি তাহলে কি আমি আইসাই কি জান্নাতের টিকিট নিলাম? আমার নবী বলে, ওমর রে তোমাদের চক্ষু নাই, আমার চক্ষু আছে। জিবরাইল আমার সামনে বসা। জিবরাইল আমারে বলছে আপনার যে আজকে আসবে সেই জান্নাতি। ওমর তোর দ্বিতীয় নাম্বার চান্স মিলে গেছে, তুই জান্নাতি। বাজান একটু পরেই ঘুরতে ঘুরতে ওসমান গনি, ওসমান তো হায়া ওসমান, রাসূল বলেন আমার ওসমান হলো একবারে কুমারী মাইয়ের মতো, একবারে লজ্জাশীল মেয়েদের মতো, একবারে একটা 16 বছরের মেয়ে যেরকম ভাবে লজ্জা থাকে, আমার ওসমান এরকম লজ্জা ছিল। দেখবেন যাদের লজ্জা নাই আর ঈমান নাই। আল হায়া ও সুহবাতুম মিনাল, পড়েন হাদিস কেন পড়েন, আল হায়া ও সুহবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো সমস্ত ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই আর ঈমান নাই, দেখবেন যে ছেলেটার লজ্জা নাই ও খারায় মুদবার পারে। কুত্তার লজ্জা আছে, গরুর আস্তে কথা বলি, কুত্তা যেহানে সেহানে 100 লোক বইয়া রয়েছে, ও একখান খাম্বা পাইছে, উড়াই মেরে দিছে, সেনাত করে মেরে দিছে। কথা কন না কে? ওর লজ্জা আছে। গরু দুয়াইতে গেছে, বালতিটা নিছে গাইডা, মা কেবল দুধটা বাইর করব, বালতির মধ্যে মুইতে দিছে। ওর লজ্জা আছে এবং ওর কন্ট্রোলিং পাওয়ারও নাই। পৃথিবীর কোন হায়া, পৃথিবীর কোন জানোয়ারের কন্ট্রোলিং পাওয়ার নাই। মানুষ 1 থেকে 1.5 ঘন্টা প্রস্রাব আটকায় রাখতে পারে, কুকুর বিড়াল কুত্তা বিলাই 1 সেকেন্ড আটকায় রাখতে পারে না।
কারণ ওই কন্ট্রোলিং পাওয়ার আল্লাহ দেয় নাই। অগো পায়খানা আইছে পেরাত করে মাইরে দিছে। এই মানুষের গাড়েও পড়তে পারে, প্লেটেও পড়তে পারে, দুধের মধ্যে পড়তে পারে। কথা কন না কেন? আর মানুষ একটা বাই দিবে, বাইরে বাংলা ভাষা কি কয়, একবারে খাসা বাংলা কলি বাপ যা যা কইছো যাতে বুঝো। মানুষের যে পিছনে রাস্তা দিয়ে যে হাওয়াটা বের হয়, এইটাও কিন্তু মানুষ দেখবেন হে ভাবে যে আমি তো মূলা দিয়ে তরকারি দিয়ে খাইছি, আজকে মারলে তো পুরো বুশের বম্বিং হবে। দেখবেন বেড়ায় ওইটা মারার আগে এরকম চাপে সুপে আর কিছু না হইলো বহুত চেষ্টা করে আসতে মারে, কারণ তার লজ্জা আছে। কথা কন না কেন? আর তাও যদি না পারে আঙ্গুল দিয়ে চাইবে ধরে আসতে পারে। কারণ কি? একমাত্র লজ্জা আছে বিদায়। কথা কন না কেন? আর যেটা লজ্জা নাই ও উঁচা করে পেরাত করে মারে। ও মানুষ দেহুক আর কুত্তা দেহুক আর মা দেখো চাষি দেহুক, কথা কন না কেন? মাইরে দেয় যার তার সামনে মুরব্বীর সামনে, মুরব্বীকে দেখ পাড়ার করে পাড়া করলো কি তাই দেখ, মুরব্বীকে সামনে পা একটা মারলো কি মারা, তাহলে বুঝতে হবে ওর লজ্জা নাই, ও কুত্তার মতো হয়ে গেছে। কথা কন না কেন? এই আস্তে কথা কয়ও না। যারা মুরব্বীকে সামনে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খায়, পাক দেয়, প্রস্রাব করে, মনে রাখতে হবে একটা মানুষটাই জানোয়ার হয়ে গেছে। ভালো করে বুঝিস বেটা, তাহলে ওয়াজ গিলিস না, পকেটে লয়ে যাইস। যখন দেখবি তোর ভিতরে ইমানের কমতি কখন আসবে, তোর দোয়া কবুল হবে না, যেদিন দেখবি তোর মা মাসি নাই, মার সামনেও তুই বিড়ি খাস, বাপের সামনেও খাস, হুজুরের সামনেও খাস, আছে না নাই? অনেক হারামি যুবক আছে। আমি আবার এদিক দিয়ে খুব পাকা, আমাকে দেখলে বিড়ি ডেরে উস্তাদের সামনে বিড়ি খাবো, বিস্তিরে টাইনে টিনে আমাকে এমনি এমনি ঘুরে বইতে আসেন। আর কেন ভালো আসেন? তা আমি তো করা মাল, আমি তো দেখছি ওর হাতের মধ্যে বিড়ি, কারণ ও যদি ডাইকে রাখে ওর দিক দিয়ে বিড়ি ফিল্ডের মধ্যে ধুমা তো ঠিকই বাড়তেছে, ধুমা বাইরে দিছে না, ও মাঝে মাঝে পিছিয়ে লেগে ওস্তাদ ভালো আছেন, আমি ভালো আছি, কইতে তো পারি না তোর হাতের মধ্যে কি, কারণ ওর তো লজ্জা নাই, আমার তো আছে, কারণ আমি তো পারি না ওর লজ্জা দিতে। আমি কব তোর হাতের মধ্যে বিড়ি, তুই আমার সালাম দিলি কা, তোরে কিছু চলা দিয়ে বাইরে আমি তো দিতে পারি না। ও আমি চিন্তা করি তুই যখন আমার তো শেয়ানা, আমিও তো শেয়ানা কম না। কেমন আছো তুমি? কলেজে গেছিলা? তোমার মা কেমন আছে? ওদিক দিয়ে কিন্তু ওটা ক্লিয়ার হইতেছে। আমিও নিয়ত করছি আর বিড়ি লাশ বড়ার মতো না পড়া পর্যন্ত আমি ওর সামনে দিয়ে যাব না। কথা কর না গে? তুমি ভালো, আমরা বুঝি বলো না। তোর ওইটা লাশ বড় সুদা যেখানে তোর টানোস, ওই পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমি সরব না। যদিও সরতে চাই, হন এদিকে দোকানে গেছিলেন, খবর কি তোমার? তোমার ছেলে মেয়ে কেমন আছে? ও তো চাইতে যাই খারাপ না, তোরে বহুত দিন দেখি না আমি। ও বুঝছি যে হুজুর করা মাল, আমার এটা শেষ করবো, লাস্টে দেখে আর আমার কাম হইব না, পিছনে দিয়ে আসতে পাও দিন ছেলে খারাইতে। তখন আমি কই হুন একটা কথা হল, এই যে তুই যে লজ্জা করে আমার হাতের সামনে যে ডাক্কে রাখলি, এর বাদাউলাতে আল্লাহ তোরে একটা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে। কথাটা ভালো বলছে না খারাপ বলছে? যাদের লজ্জা নাই ওর ইমান নাই, আর যার ইমান নাই ওর জান্নাত নাই। কথা বল না কেন? জোরে কন। যে সমস্ত মেয়ে ছেলেরা পাতলা জামা গায়ে দেয়, যেই মাইয়েরা পেট বের করে চলে, ওরা দায়ু শয়তান কুত্তা বিলের চাইতে খারাপ। কুত্তারও যেরকম প্যান্ট পরে না, ওই শরীর যেটা উঠলে আসলে ও কুত্তি 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 কুত্তি। হাসো কে? তুমি তো বুড়া নামাজ ঠিকই পড়ো, একবারে 5 ওয়াক্তের জায়গায় বেতে সহ 6 ওয়াক্ত পড়ো, মাইয়ারটা ছেড়ে দিছো উঠলে, আবার কও তুমি আবার মুসলমান। তুই মুসলমান না বেটা, মুসলমানরা আল্লাহ অনেক আদর করে বানাইছে। হায়া জানোয়ারের মতো তুমি আর আমি, কথা কও না কেন? আবার হুরুদের বোরকার কথা কইলে, আমার শাশুড়ি শেখ হাসিনা আবার আইন করছে, ইফটিজিং করলে বলে 6 মাসের জেল, 3 লাখ টাকা জরিমানা। ওরে বাবা রে, যা কর খুশি তাই করে, ক্ষমতায় বেশি দিন থাকে যাওয়া। কথা কর না কেন? কড়া সরিষার তেল দিয়ে ফুটি মাছ, দেশি ফুটি মাছ, মারা মাছ জাল দিয়ে মাইরে, ওই ফুটি মাছ ভালো করে তাজাটা কড়া তেল দিয়ে ভাইজে পাতিলাই করে বিলারের সামনে দিয়ে কবেন, দুলাভাই তুই আমার দুলাভাই লাগোস, খাও তো বোন জামাই,
খাইসটা আমি গোসল করে ইয়ে পান্তা বাদ দিয়ে মারবো। বিড়াল কবু তুই গোসলখানা যা, তোর পাতিলে শুদ্ধ আমি পাট খেতে নিব। মাইয়ারে সাইরা দিছে উঠলে আবার ইফটিজিং করবেন। আমাকে দেশের পোলাপান ভালো যে কালা চশমা দিয়ে ওরে দেখে, আরে কালা চশমা না দলাটা দিয়ে দেখা উচিত। ওরে লজ্জা নাই, কুত্তা বিলাই শুয়ারের মতো চলে। কথা কন না কেন? খারাপ লাগতেছে জানি, আপনাকে যেটা উঠলে চলে ওটা খারাপ লাগবে, কিন্তু মনে রাখবেন যার লজ্জা নাই আর ইমান নাই। মানুষের সবচাইতে বড় ইমানের অঙ্গ হলো লজ্জা। যার লজ্জা নাই ও সব কিছু করতে পারবে। চুরি, ছিনতাই, ডাকাতি, মদ, জুয়া, হারামি, জেনা সব পারবে। এই যে পরের যে বেটা প্রবাসী, আর বোর দরজা ধরে টানে কোন্ডায়, কত টানে কোন্ডায়, যেটা লজ্জা নাই। আর লজ্জা নাই জায়গা ভাবি বাজার বুজার লাগলে কইব কে তোর বাজার লাগবে কে? মহিলার আত্মীয় নাই তুই, তোর বাজার লাগবে কে? হারামি। কথা কর না কেন? ভালো করে বোঝার চেষ্টা করে, যার লজ্জা নাই আর ইমান নাই। এই জন্য আমার নবী বলছে হায়া উসমান, আমার উসমানের এত লজ্জা, এটা কুমারী ভাইয়ের এত লজ্জা না। উসমান জীবনে কারো দিকে একটু কড়া নজরে তাকায় নাই। উসমান কবরের কাছ দিয়ে গেলে বাবা কাঁদতে কাঁদতে চোখ দিয়ে লাল হয়ে যাইত। উসমান কবরের একটা ঘাস এইভাবে হাত দিয়ে ধরে বলতো, আমি যদি উসমান না হইয়া, মানুষ না হইয়া, আদম সন্তান না হইয়া, আমি যদি এই কবরস্থানে একটা ঘাস হইতাম, এবারে গরুতে খাইয়ে ফেলাইতে আমার কোনো টেনশন থাকতো না। এবার আল্লাহর কাছে দাঁড়ায় আবার হিসাব দিতে হবে। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া 50,000 বছর কেমনে হিসাব দিব? হাজার হাজার কোটি কোটি মানুষ দেখবে, আমি উসমানের লজ্জা লাগবে। ওই দেখো নবীর মাইয়ার জামাই, 2টা মাইয়া বিয়ে করছে, সেই উসমান এখন জাহান্নামের কাঠ করে দাঁড়ায় রয়েছে। আমি কেমনে দেখবো আমার মাওলার সামনে খারাপ? বাজার নেই। ওসমান বলে আমার মরার পরে লজ্জা লাগবে। আমার আল্লাহ যখন বলবে 50,000 সানা, 50,000 বছর দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিবি, আমি ওসমান কেমনে হিসাবটা দিয়ে যাব? আমার মালিক যদি জিজ্ঞাসা করে 50,000 বছর হিসাব দে, তখন আবু জেহেলও থাকবে, উতবা সাহেবাও থাকবে, উমাইয়া ইবনে খলফ থাকবে, নজর বিন হারেজও থাকবে, আরে উতবা বিন রুবিয়াও থাকবে, আবু জেহেলের সন্তানরাও থাকবে। দুনিয়ার সব বেঈমান বলে আবু জেহেলের সাথে। আল্লাহ আমি জানি কারে ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাতও থাকবে। ওদের সামনে যদি আমারে জিজ্ঞাসা করো নবীর 2টা মায়ের জামাই হইয়া কেমনে তুই কাঠ গড়ায় দাঁড়াইলি, আল্লাহ আমি কেমনে লজ্জা সহ্য করব? এই চিন্তায় ওসমান গনি কবরের কাছে দাঁড়ায় কান্ত। ওসমান বলতো মালিক, কবরে যাইবার পরে প্রথম আমারে থাপ্পড় মারবে, কাফনের কাপড়টা টান দিয়া খুলি আমারে ল্যাংডা বানায় ফেলবে। আমি উলঙ্গ হওয়ার পরে যদি দেখি আমার শরীর অপরিষ্কার, এই জন্য নবী বলছে প্রতি সপ্তাহে সপ্তাহে পুরুষ হইলে মহিলা হইলে শরীর বাজানকে সুন্দর করে রাখতে হবে। যারা বালেক পুরুষ তাদের আর ভালো করে বুঝাইতে হবে না। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দাড়ি ছাড়া সব কিছু বাবা সাজতে হবে, মোজগুলা ছোট করতে হবে, গুপ্ত স্থান পরিষ্কার করতে হবে, বগলের পশমগুলা পরিষ্কার করতে হবে। কারণ মৃত্যু কখন আসিয়া যাবে কেউ জানে না। মরার পরে কাফনের কাপড়টা টান দিয়াই যদি দেহে বাবা কুত্তা বিলাইয়ের মতো তোমার অপরিষ্কার দেখা যায়। উসমান গনি ওই কথাই বলে, ও আমার আল্লাহ, আমার শরীরটা পরিষ্কার না যেদিন থাকবে তুমি আমার কবরে নিবা না।
আমি তোমাকে পাও ধরে ধরছি, প্রতি সপ্তাহে একদিন তোমরা শরীরটা পরিষ্কার করবা মা, শরীরটা পরিষ্কার রাখবেন মা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই মা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এমন নবী বলে যারা সপ্তাহে 40 দিনের ভিতরে আমার উম্মার শরীর পরিষ্কার করে না, ও আমার উম্মাত না। নাউজুবিল্লাহ বলতে পারেন না? এমন হারামি আছে বাংলাদেশে, ও প্রতিদিন দাড়ি ছাড়তে পারে ঠিকই, অন্য জায়গায় ছাড়ছে না। আসে না নাই? ও ওইগুলা দেখা যায় না, দাড়ি দেখা যায় লেগে কি হিসেব করো মইরলা, যেটা শাস্তে নবী না করছো ওইটা শাসর, আর যেটা শাস্তে করছো এটা শাসস না। জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না। কথা না কারো কষ্ট হইতেছে। আজকের কথাগুলো খুব চমৎকার হইতেছে। কথা কন না কে? এই কথাগুলো দরকার, সমাজে দরকার। যুবক ভাই তাহলে ওয়াদা দে, সপ্তাহে প্রতি সপ্তাহে শরীরটারে পবিত্র রাখবি। নামাজ পড়তে পারস না, আমি তোর বলবো না যে তুই নামাজ পড়। যদি আপনি কইলে কি পড়বো না, এই জন্য আমি বলবো না তুই পড়। তোর মন চাইলে পড়িস, না পার চাইলে পড়িস না। যদি মনে করো জান্নাতে যাইতে হলে নামাজ লাগবে তাহলে পড়িস, আর যদি মনে করছ তুই জাহান্নামে যাবে তো পড়িস না। তোর আমি পায়ে ধরে নামাজ পড়াবো, ইসলামে তা কয় নাই। কথা কর না কে? ইসলামে বসে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজে ফিরাইতে চেষ্টা করো। কয় নাই ওরে মাইরে ফিরাও, ওর পাও ধরে ফিরাও, এটা বলে। তারপর ওই বাপে আবার কইছে বিয়ে করছি তোরে, তোর পোলারে না, তোর পোলারে আমি খাইতে পারবো না। একটু কেনায় নজরে দেখে বাজানরে যখন এই কথা বলছে, বলতে দেরি আছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার চাচা বলেন, বাবা আমি খাইলে তুই খাবি, তুই আমার রক্তের সন্তান, তুই আমার বাড়ি থাকবি। তোর মা বিয়ে বসছে অন্য জায়গায়, কেন তোর আমার বংশের ছেলেরে দেব? আল্লাহু আকবার বলো। তোরে দিব না। তালহা আস্তে আস্তে করে মার কাছে গেলে, মায় বাবার কারণে বাবা আদর করতে পারে না। আমার এই চোখ দিয়ে দেখছি বাবা মরে যাওয়ার পরে আমাদের গ্রামের বাড়িতে আমার চাচারা ধরি আমার বোনটারে বিয়ে দিল। মাত্র 2.5 বছরের বাচ্চাটা রাইখা আমার ওই দুলাভাইটা মরে গেছিল বাবা। ছেলেটার বয়স যখন 6 বছর, তখন আমার চাচারা ধরে বিয়ে দিল বোনটারে। বাজান একজন আরবির সাথে বিয়ে দিল, এমনই খারাপ আছিল, আল্লাহ হেদায়েত নসিব করে। ওই ছেলেটারে মারতো, এমন পরিমাণ মারতো 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 মারতো, মারতে মারতে বাবা আমাশা হয়ে যাইতো, ডায়রিয়া হয়ে যাইতো। ছোট বাচ্চা এমন হইতো, ওই সৎ বাবা যখন ঘরে আসতো, ওই ছেলেটা ডরে বাবা মাথার নিচে যাইয়া পলাইতো, খাটের নিচে পলাইতো, যেন আমার আব্বা আমার না দেখে। কিন্তু ওই জালিম বাবাটা এমন ছিল আমার জানা মতে, বাজান আমি তখন মনে হয় সবে মাত্র মাদ্রাসায় 3 বছর ভর্তি হয়েছি। আমার মা মারা গেছে বাবা, আমিও তো সৎ মায়ের ঘরে বড় হয়েছি। আমি হয়তো মা মারা গেছে, আব্বা হয়তো পয়সা দিত, কিন্তু মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি গো বাবা। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আমার মতো বয়সে যেন কোন যুবক বাবা মানা। ওই ভাইগনাটা বাবা খাটের নিচে পালাইতো, ওইখান থেকে বাইর করে এক সেট দরজার সাথে আসার মার। আর ওই ভাগ্নেটা মা ছাড়া কিছু চিনত না। বাপ ঘরের থেকে বের হইলে আবার ও ঘরে ঢুকতো, সারাটা রাত্র বাবা মাথার নিচে থাকতো। এই ইতিহাস যখন আমরা মাদ্রাসার থেকে যে শুনতাম, আমরা নিজেরাই কাঁদতাম। অন্যান্যরা মারতো, তুই যাস কে, পালাইয়া যাস কে। ও বলতো আমার আম্মুর কাছে আমি যাবো না, আমার আম্মু ছাড়া আমার ভালো লাগে না। আমারে সৎ বাবায় মারে ঠিক আছে, তারপরও আমি আমার আম্মুরে না দেখলে ঠিক থাকতে পারি।
পারি না। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে যুবক। হয়তো এখন মায়েরে তুমি বকো, মায়েরে মারো, কিন্তু মার মতো দরদি সেদিন বুঝবি যেদিন চলে যাবে। ছেলেটা বড় হয়ে যাবে, বড় হইয়া বিশ্বাস করবেন না, এখন তো আর ভাত পরে খায়, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এখন অনেক পয়সার মালিক বানাইছে। ওই আর্মি পার্সন লোকটা এমন বুড়ার বুড়া হয়েছে, এখন সমস্ত খরচা আমার ওই ভাইগনা ও দেয়। এখন নিজে জুতালে কয় যে আমি যেগুলো জন্ম দিছি একটাই আমার বাদ দেয় না। বাবা আমি তোর পাও ধরছি, বাবা তোরে আমি অনেক মারছি, তুই আমার অপমান করিস না। আমার এই ভাইগনা বলে আপনি আমার বাবা, আপনি মারছেন কিন্তু আপনি আমার আদরও করছেন। আল্লাহু আকবার বলতে পারেন না? জানের চাইতে বেশি ভালোবাসে সৎ বাবার। কষ্ট হইতেছে ভাই, তোকে চোখে পানি দেখতেছি, আমার মন বলে তোরা জান্নাতে যাবি, কিন্তু আজকে ময়দানটা ছেড়ে কেউ যাইস না, আলহামদুলিল্লাহ বলেন। তো ওই সাহাবীর সাথে হাদিসটা মিলাই দিলাম আমার এই ভাইগনার সাথে। যখন তার মা অন্য জায়গায় বিয়া বসছে, বাবা মা ছাড়া ওই সাহাবী থাকতে পারে না, ওই সৎ বাবা ওরে চোখে দেখতে পারে না। তখন চাচাই বলে তলহা রে তুই ওয়াদা দে আর কোনোদিন মারে দেখতে যাইস না, তোর মা দরকার হয় আইয়া দেখে যাবে। মা আইসা পলায় পলায় দেখে যায়। তলহার আজকে 9 বছর হয়ে গেল বাবা, চাচার সাথে বিশ্ব নবীর কাছে আসে, মাত্র একটা বছর নবীর কাছে আসছে, এখন দুনিয়া সব ভুলে গেছে। তলহা কিসের মা কিসের বাবা সব ভুলে গেছে, এখন শুধু তলহা নবীর দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার বলো। তলহা শুধু এখন নবীর দিকেই তাকায় থাকে। 24 ঘন্টার মধ্যে বাবা খালি ঘুম আর খাওন ছাড়া 24 ঘন্টায় মসজিদে নববীতে থাকে। বাবাজান চাচার সাথে প্রতিদিন আসে, ফজরের ওয়াক্তে আসে, চলিয়া যায়, ইশরাকের নামাজ পড়ে, জোহরের সময় আসে আর আসর পড়ে যায়। কষ্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ বললেন না? যে জোহর পরে আসে আর এশা পরে বাইতে যায়। 9 বছরে পোলা, তাহলে খায় কি? মসজিদে নববীর ভিতরে যত হাদিয়া আসে নবী ডাইক্কা ডাইক্কা তলহারে খাওয়ায়। কেন খাওয়ায় জানেননি? তলহা এতিম, আমার নবীও ছিল এতিম। যুবক ভাই তোমাদের যাদের বাবা মা আছে, পয়সা পকেটে আছে, যদি দেখো একটা ভাতিজা একটা ভাগিনা তোমার এতিম হয়ে গেছে, আর একটু ডাকিয়া তুমি পাড়া গ্রাম নিয়ে যাইও, আরে 2টা কমলা কিনে দিও, 2টা চিপস কিনে দিও। ও যখন তোমার কমলার চিপস খাইয়া মুস্কি হাইসা দিবে, আমার আল্লাহ 8টা জান্নাত তোমার নামে দলিল হয়ে যাবে, 8টা জান্নাত দলিল হয়ে যাবে। এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে বাবা, আছে না নাই? এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে। তুমি একটা ছেলেরে টার্গেট করবা, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুর রহিম। তোমার বাবার নাম কি? আব্দুল করিম। তোমার বাড়ি কোথায়? নেত্রকোনায়। তোমার বাড়ি কোথায়? নবাবগঞ্জ। তোমার বাড়ি কোথায়? গোপালগঞ্জ। তোমার বাড়ি কোথায়? মানিকগঞ্জ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি শরিয়তপুর, রংপুর, দিনাজপুর। বাবা তোমার আব্বা আছে না? আস্তে বুকের মধ্যে টান দিয়ে আরে 2টা সুবা দিয়ে বলবা বাবা চলো তোমার বাজারে লয়ে যাই, অথবা ছোট ভাই তোমার বাজারে লয়ে যায়। দর্জির দোকানে যাইয়া মাত্র 1500-2000 টাকা খরচ করিয়া একটা পাঞ্জাবি জামা তুমি বানায় দিও। তুমি ওরে পাঞ্জাবি জামা বানায় দাও নাই, তুমি বিশ্ব নবীরে পাঞ্জাবি জামা বানায় দিছো। বাজান কেন বলছি জানেননি? এতিমদের মনের জ্বালা আল্লাহ যারা কেউ জানে না বাবা। এই যে আমি গত পরশুদিন বাবা রাত 2:30-3টার সময় 2 ঝাঁকা কমলা আপেল কিনে নিয়ে আসছি। আমার মাদ্রাসায় অনেক এতিম ছেলে আছে বাবা,
আমি মাহফিলের নাটোরে যাওয়ার আগে জানুয়ারির 1 তারিখ তোমরা দেখে নিও, আমি প্রতি বছরের প্রথম আমি আমার ছেলেদেরকে প্রথম ফল খাওয়াই, এরপরে আমি খাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি তো আজকে গেলে সবাই আমারে খাওয়ায়, তাই না ভাই? কিন্তু আমি হলো জানুয়ারি, প্রতি বছরে আমার নিয়ম হলো জানুয়ারির মাসে 1 তারিখে আমি আমার এতিমদেরকে হাতে ফল অথবা কোনো কিছু খাওয়াইয়া তারপরে আমি ওইটাকে বৌনি করি। জানুয়ারি মাসের 1 তারিখ 2 জাকা আপেল আর কমলা কিনে নিয়ে আসছি, নিজের হাতে বাবা বন্টন করছি। বন্টন করিয়া যখন ছেলেদের হাতে দিয়া বলি, বাবা খাইও আর তোমার এই বাবার লেগে দোয়া করি। বাজান করোনার মধ্যে একটা ঘটনা আমি আপনাদের বলি। বরিশাল মেহেন্দিগঞ্জের একটা ছেলে ছিল, ওর বাবাও নাই, ওর মাও নাই, ওর খালায় লেখাপড়া করে, ওর খালা থাকে কেরানীগঞ্জ বাগনা, চিনেন না? আর খালায় ভর্তি করে দিয়েছে আমার মাদ্রাসায়। বাজান রে সারাটা বছর ছেলেটা বাড়তে যায় না। কমলাটা দিছি ওর হাতের মধ্যে, কমলাটা এইভাবে সিমটি দিয়ে নাকের কাছে নিয়ে ঘেরান নেয়। 3 দিন পরে যায় দেখি টিরাঙ্কির থেকে আবার কমলাটা বের করছে, সিমটি দিয়ে আবার ঘেরান নেয়। আমি কে তুই খাস নাই? কান্দে আর কই খাইলি তো শেষ হয়ে যাবে। যাবো বাবা আছে, তার বাবা তো প্রতি সপ্তাহে 2 দিন কমলা আপেল কিনে নিয়ে আসে। যাদের বাবা আছে তারা তো প্রতি সপ্তাহে কমলা আপেল কিনে নিয়ে আসে। ও আমার জন্য তো কেউ কমলা আপেল কিনে নিয়ে আসে না। আমার মানিকগঞ্জের সিঙ্গারের বাইরা, পাড়া গ্রামের বাইরা, আল্লাহ তুমি দেখো যারা এতিমের কথা মনে করে কান্দে মালিক, এদের তুমি মাফ করে দাও, এদের তুমি মাফ করে দাও। আল্লাহ দেখো যারা কান্দে তাদেরকে মাফ করে দিতে পারো না আল্লাহ। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ এদের ছেলে সন্তানগুলোকে মাফ করে দাও আল্লাহ। বাজান রে এবার তুমি কানবার আমার মওলারে বুঝায়া কইবা। তলহার চাচা প্রতিদিন নিয়ে আসে, জোহরে আসে আর এশায় যায় গো বাবা। চাচাই কয় কি ছোট মানুষের আর যাইতে হইব না, তুই থাক। কে তোর আর নেব না? ফজরে তুই গেছিলি, নবী কি হাদিস দিছে? তুই এই আমার বলছো তোর কথা সত্য না মিথ্যা কইতে পারি না। চাচা আমার নবীর কথা মিথ্যা না, আমার নবীর কথা সত্য। তা চাচার লাগে একটু নিয়ে তর্ক করছে, বোঝেন নাই? চাচা আমার নবীর কথা সত্য, আমার নবীর কথা সত্য, তোমার কথা মিথ্যা। চাচার এই কথা কইল, চাচা রাগ করে তোর আর নিব না, তালা মাইরে থুয়ে দিছে। ঘরের মধ্যে তালা মাইরে থুয়ে দিছে বাবা, কিন্তু ওর অন্তরটা তো নবীর জন্য প্রেমে পাগল পারা। যেই নবীর দেইখা মার কথা ভুলে গেছে, সৎ বাবার কথা ভুলে গেছে। আজকে যখন চাচায় ওর নেয় নাই, তালা মাইরে থুয়া চলে গেছি। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চাচা ঘরের মধ্যে আসরের রক্ত আইয়া দেখি মইরে রইছে। তলহা রাত 10টার দিকে জানাজা কইরা কয়েকজন মানুষ লইয়া কবরে রাইখা দিছে। ফজরের টাইমে আমার নবী জিজ্ঞেস করছে তলহার উম্মি অর্থাৎ তলহার চাচা, তলহা কই রে? তলহা কি অসুস্থ? তলহার উম্মি ডাক কান্দে আর বলে নবীজি আপনার তলহা তো বিদায় নিয়ে চলে গেছে। এখান থেকে 2 কিলোমিটার দূর, বিদায় আপনার জানাই নেই, রাত্রি আমরা দাফন করে রাইখা দিই। আমার নবী পাগল হয়ে গেছে। উম্মি তলহা
আব্বি তাল্লা কি করলি আমার তলহারে আমার না দেখাইয়া কেমনে দাফন করলি যুবক এখন চিল্লাবার কানবা বিশ্বনবী তলহার কবরের কাছে দাঁড়াইলেন তলহার কবরের পাশে দাঁড়াইয়া বাবা নবী আমার চোখ দিয়ে চাইয়া দেখে তলহা জান্নাতি পাখির মতো উঠতাছে আল্লাহু আকবার জান্নাতি পাখির মতো উঠতাছে ওই পাশে কথা বলে কে বাচ্চাগুলো একটু ধমক দেন যুবক ভাই এখন তুমিও কানবা নবী আমার তলহার আম্মি চাচাকে বলে ও তলহার আম্মি ও তলহার আম্মা আম্মি মানে চাচা ডাক দিয়ে কয়ে এদিকে আসো তলহার কি হয়েছিল বল হুজুর ও মনে হয় স্ট্রোক করে মারা গেছে নবী আমার বলে ঠিকই বলছো আমার তলহার পুরা বুকটা জোরে আমি নবীর প্রেমা ছিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও এই আয়াত কেমন ভাবে আমল করছে গো ওর অন্তরের মধ্যে আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ ছিল না তুমি আমার আম্মির তলহারে কি করলি আমার তলহা যখন আমার একক তো পায় নাই মনের মধ্যে এটা মাইনা নিতে পারে নাই ওই স্ট্রোক করে মারা গেছে ভালোবাসা কারে কয় রে বাজার আমার আল্লাহ যে নবীরে ভালোবাসতে বলছি আপনারা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা না থাকলে চোখ দিয়ে পানি আসতো না মা বাবার ভালোবাসা আছে বিদায় মায়ের ওয়াজ করলে যাদের মা নাই তারা কান্দে কেন কান্দে জানো নি মায়ের ভালোবাসা অন্তরে আছে বিদায় যারে যে ভালোবাসে তার বিরহে বেদনায় কান্দে যারে যে ভালোবাসে তার না পাইলে আত্মহত্যা করে কথা কর না কা তলহা কলিজা ফাইটা মারা গেছে ভাই 9 বছর একটা বাচ্চা যদি নবীর প্রেমের কারণে কলিজা ফাইটা মারা যায় যুবক তুই একটা আওয়াজ দে আমার ওই নবীরে ভালোবাসতে যে যদি কাউরে মারতে হয় নবীরে গালি দিলে ওরে মাইরে ফেলবো রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহকে দু হাত ধরে দেখায় দে বেটা মারহাবা বলে আজকেও তুমি আমারে খুশি করে ফেললা এই আপনাকে ইমাম সাহেব আজ থেকে 17 বছর আগে 17 বছর আগে আমার ওয়াজ এসে ছাত্র তখন তাকবীর দিছিল এক এলাকায় মারহাবা বলেন কত বছর তাহলে বুঝাল আমি কত আগের জিনিস 17 বছর আগে তার পোলার মতো বয়স ছিল তখন তাকে নেত্রকোনায় তাগো এলাকায় এক মাহফিলে আমি গেছিলাম তাদের এলাকায় আমি গেছিলাম তখন তার ছাত্র জীবনে এমন তাকবীর দিছিল মাহফিলে বসে আমি খুশি হয়ে গেছিলাম আজকেও নবীর ইশকুনে তাকবীর দিল হয়তো তার জবানকে আল্লাহ জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে যাবে আমার তো মনে নাই আজকে সে পরিচয় দিল বলে তখন মনে বলবো শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই যারা নবীর পক্ষে তাকবীর দেয় তাদের 2টা জিনিস আল্লাহ পুরস্কার দেয় কয়টা জোরে কোন 1 নম্বরে তাদের যৌবন কোনোদিন নষ্ট হবে না 17 বছর আগে হে আমার তাকবীর দিছে হেরার আমরা এক জায়গায় খাড়া করান তখন মনে করবে 2 ভাই কথা কর না কেন 17 বছর আগে যদি হে তাকবীর দেয় সেকেলে আমি কি আছিলাম হে আজকে আমার কয় হে কেন যা দেখছি এখন তাই দেই কারণ কি জানো আলেম ওলামা সহজে বুড়ো হয় না কিন্তু মরে যায় দাড়ি চুল পাকার আগে মারা যায় কিন্তু একটা মাত্র কারণ এরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে রিসার্চ করে এদের বুক ভরা শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল আমার যদি আমার সামনে যদি কেউ আমার নবীর একটা গালি দেয় কোনো আলেমের গালি দেয় আমার মন চায় জায়গায় পুঁতে ফেলা বলে এই মুসলমানের পোলা আজকাল তোমার দোকানের সামনে বই আলেমুল আমারে গালি দেয় আলেমুল আমারে বকা দেয় মামুনুল হকরে বকা দেয় তুই মামুনুল হকরে চিনোস এরকম তোহমাত আলেমুল আমারে না শুধু নবীদেরকেও দিছে কথা কর না কেন
মুসা আলাইহিস সালামরে দেয় নাই? কোরআনের ভাষা। মুসা আলাইহিস সালামের কাছে এক মহিলার লইয়েছে 7 মাসের পেট, গর্ভ। আইয়া কই মহিলারে মুসা আলাইহিস সালাম আকাম করে পেট বাজাইছে। নাউজুবিল্লাহ। আসতে কইলে বোবাইয়া মরবা, ডাইরেক্ট বোবাইয়া মরবা। মুসা আলাইহিস সালাম ওই মহিলার আকাম করছে? কথা কান না কেন? এখন তো ডিএনএ টেস্ট করার সিস্টেম আছে। পরিমণি জেলখানাতে বাইরে রেখে উঙ্গা উঙ্গা, পরে সাপের গুতায় 3 মাস পরে বিয়ে করে। বাচ্চা ওর 3 মাস আগে বিয়ে করে রাজরে। আল্লাহর বিচার চিংকিং পাকা চিফি চিফি চাপা। কথা কন না কে? বুড়া চাচারা বুঝবেন না এটা। বাচ্চা ওর 3 মাস আগে বিয়ে করে, তাহলে ওটা জার গে। কথা কন না কেন? শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিক কে? গত বছর জানুয়ারি মাসে 2022 সালে জানুয়ারি 17 তারিখ পরিমাণে বিয়ে করলো, পেপারে দেখলাম। 17 তারিখ আসেও নাই। কথা কন না কেন? হারামের আরাম নাই। কথা কন আরো জোরে। তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন দেখি আলেম ওলামারে বুলেট ফ্রেম জাগা, জ্যাকেট পরাইয়া, হেলমেট পরাইয়া জেলখানায় না, পরিমণির মতো একটা নটটুকি পতিতারে হাতে মিন্দি লেগে জেলখানাতে বাইরে করে। কথা কও না কেন? দুঃখ কার কাছে কম? আল্লাহর কাছে কইলাম। তোমরা দুজন যাও না, এদিকে আহুন। জানি তুই পরিমাণের দিকে আয়। আল্লাহ হেফাজত করো, তোর কাছে আমিন। একসাথে বলবেন এই জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? এবার একটা আওয়াজ দাও, জীবন যাক আর থাক, আমার মনে যেটা চাবে। আমি আর হয়তো চরিত্র নিয়ে কথা বললে আমি কষ্ট পাবো না, আমার নবীরে কেউ গালি দিল রাস্তা রাখবো না, ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছে? হাত দেখায় দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আজকে দেখা যায় নবীর সূত্রে উলামা একরাম সম্মান পাবে কি পাবে না? মাদ্রাসা মসজিদের কমিটিগুলা ইমামগো জ্বালাইতে জ্বালাইতে তেজপাতা বানায় হেলায়। কথা কও না কে? তেজপাতা জোরে জাল দিলে, 4 পাতা জাল দিলে লোম হয়, আর ইমাম সাহেবগো জ্বালাইতে জ্বালাইতে অঙ্গার বানায় হেলাইছে। বেটা মন চায় মসজিদ ছাইরা পলান দেয়। তুমি কি জানো, একবার যদি কেউ মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, জালেমের দিকে একবার সম্মানের নজরে তাকাবে, সেজন্য নবীর দিকে তাকাইবে। কষ্ট হইতেছে আপনাদের সমাজে, আমাদের সমাজে একটা ইমাম রে এত কষ্ট দেয়, আমার আল্লাহ তার কলিজের মধ্যে সহ্য করতে পারে না। কথা ঠিক না বেঠিক? এবার কোন জমিনের মালিক কে? এই আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহর জোরে একটা ডাক দেন তো। দেন, আরো জোরে ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন। আল্লাহ তোমায় ডাক দিয়েছে মাহফিলে, বান্দার গুনাহ মাফ করিবা এখন। ভাইজান এখন আমার দিকে তাকাও। 3 নম্বরে ওসমান গনিরে জান্নাতের ঘোষণা দিলেন। 4 নম্বরে বাবা আলী নবীর না পায়া পাগলের মতো ছুটে আসছে, আমার নবী কই গো? আবু মুসা আশারি বলে 3 জন যায় কুয়ার পারে বসছে নবীর পাশে, 3 জন জান্নাতি। 4 নম্বর আপনি আসছেন, নবীর পারমিশন নেই। নবীজি আপনার জামাতা হযরত আলী আসছে, তাড়াতাড়ি বলে দে আলীও জান্নাতি। এরকম বলতে 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 বাবা 10 জন আসছে, 10 জনই জান্নাতের ঘোষণা দিছে। যুবক ভাইরা
10 জন কুয়ার পাশ দিয়ে বসছে, তখন আমার নবী একটা কথা বললেন, তোমরা যারা 10 জন আজকে আসছো, জিব্রাইল বলে গেছে তাদের জান্নাতের চাবি এখন আমার হাতে দিয়ে দিছে। আমিও বলবো, আমি একজন আলেম মানুষ, আল্লাহ যেন আপনাদের 10 জনকে জান্নাত দিয়ে দেয়। জোরে কর। শর্ত একটা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। উড়ান, হাত উড়ান, উড়ান উড়ান, উঠে না কে, যায়েন না, চাচা চাচা গোলটার উঁচা করে দৌড় মারছে। কোন 5 ওয়াক্ত নামাজ পড়বো? বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বো। মেয়েটারে কোনোদিন বেপর্দা চালাবো না, বিবিরে কোনোদিন বেপর্দা চালাবো না, আমার মাকে কোনোদিন বেপর্দা চালাবো না, কোনোদিন মা বাবার দিকে কড়া নজরে তাকাবো না, জীবনে কোনোদিন মুরব্বীদেরকে কষ্ট দিব না, কোনোদিন আল্লাহ বলে আমার কষ্ট দিবেন। আল্লাহু আকবার জোরে বলো। বাদান এবার আমার দিকে তাকান। 9:30 উঠছি, এখন 11টার কাছাকাছি। শুধু আমার সাথে বলবেন, এই যে কথাগুলো বললাম, নবী যে 10 জনের জান্নাতের ঘোষণা দেবে, আমি আপনাকে বললাম, আল্লাহ আপনাকে এই মাহফিল থেকে যদি যে ওয়াদাগুলো দিবেন যদি দিতে পারেন, আপনিও জান্নাতি। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? তার ভিতরে 1 নাম্বার, জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার। পড়বেন না? পড়বেন না? মা বাবার খেদমত দরকার। পড়বেন কি পড়বেন না? কোন কোন যুবক পড়বা? হাত উঠাও তো। পাক্কা পাক্কা নিয়ত? অর্ধেক নিয়ত না তো? কালকে যদি নামাও হয়, কালকে যদি কোনো যুবক ফজর নামাজের জামাতের সাথে হাজির হইয়া ফজর নামাজটা পড়তে পারো, তুমি আমার মোবাইল নাম্বার রেখে দিবা। কারণ বাংলাদেশে একটা বক্তার নিজে ফোন ধরে, আমি কাউকে দিয়ে ফোন ধরাই না। আমার লেভেলে যত সুপারস্টার আছে কেউ ফোন ধরে না, আমি ধরি, কারণ আমার ওস্তাদের নিষেধ আছে। কোনো পিএস রসুন দিয়ে আমি ধরাই না, আমি নিজেরটা নিজে ধরি। আল্লাহ, কারণ এতে মানুষ কষ্ট পায়, সে যে কারণে হোক, কিন্তু ফোন এখন আমি ধরতে যাই তো আমার জান শেষ। কিন্তু আমার ওস্তাদের কথা রাখতে যে এখন আমার কষ্ট হয়, অসুবিধা নেই, তারপর একটা আনন্দ, খুব তৃপ্তি। শুধু আমি আপনাদের বলবো বাবা, তা আমি যদি ফোন ধরি আর তুমি যদি আমার কালকে বলো, হুজুর আমি ফজর থেকে 1 ওয়াক্ত নামাজ কামাই দেই নাই, কালকে ইশারের সময় তুমি আমার ফোন দিবা, হুজুর আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি তোমার কালকে একটা পুরস্কার দেব। সে পুরস্কারটা হলো, আগামী কালকে যে মাহফিল গুলি আছে আমার, প্রত্যেক মাহফিলে তোমার নাম ধরে দোয়া করবো। পারবে না 5 ওয়াক্ত নামাজ পড়তে? পারবে না ভাই? পারবে না? ইনশাল্লাহ বলো তো দাদা ভাই, বলো তো ইনশাল্লাহ। 2 নম্বরে আমার আর একটা বন্ধু রাখবে, যাদের বাবা মা আছে, কালকার থেকে আদরটা বাড়ায় দিবা। মার দিকে কোনোদিন করা মেজাজে তাকাইবা না। মা যদি একবার বলে, মালিক আমার আব্দুর রহিম আব্দুল করিমকে তুমি জান্নাতি বানায়া দাও, তোমার জান্নাতি হইতে বেশি সময় লাগবে না। তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। এ যুবক ভাইরা, বিশ্বনবী বলেন, আমি বলি নাই, বিশ্বনবী বলেন, যেই সন্তানগুলা মা বাবার দিকে কড়া মেজাজে না তাকায়, মিষ্টি ভাষায় তাকায়, মায়ের দিকে সুন্দর ভাষায় তাকায়, মায়ের দিকে নরম মেজাজে তাকায়, আমার নবী বলেন কিয়ামতের মাঠে আমি ওই যুবকের সাথে নিজে দেখা করব। যদি আমি কিয়ামতের মাঠে দেখাও না করি, তার বাড়িতে, তার বিছানার পাশে, বালিশের পাশে যে আমি দেখা করব। আমার নবী বলে, উম্মতেরা রে, আমি জীবনে কোনোদিন কাউরে বাপ বলে ডাকি না। আমি জীবনে 6 বছর বয়স থেকে মা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, চাচার বাড়ি বড় হইছি, মায়ের তৃপ্তি মিটাবার জন্য চাষিদেরকে মা বলে ডাকতাম। আমি জানি মায়ের কি কষ্ট। তোমাদের যাদের মা আছে, মাকে যারা আদর করবা, আমি নবী কবরে তার একা রাখবো না, আমিও তোমারে কবরে আদরের ব্যবস্থা করে দিব। এখন যদি বলো, হুজুর আমার তো মা নাই, আমি যখন মাদ্রাসার হেফজখানার মধ্যে বাবা আমি রেস্ট লইতেছিলাম,
পাড়াগ্রাম থেকে একটা ছেলে আসছে আমার সাথে দেখা করতে। হুজুর আমি আপনারে খুঁজতেছি এক নজর দেখার জন্য। আমি বললাম কি বলতেছো ভাই? হুজুর প্রতিদিন সকালবেলা দোকান খুলি আপনার ওয়াজ দিয়া। হুজুর আমি আপনার ওয়াজ শুনি, আমি হয়তো যুবকটার জীবনেও দেখি নাই গো বাবা। বলে হুজুর আপনি কত বছর আসছিলেন? কোন জায়গা থেকে আসছিলেন? কবরস্থান আটিপাড়া আসছিলেন। হুজুর ওখানে বসে আমি কাঁদছিলাম। হুজুর আজকে দুঃখের বিষয় এই যে আমার মুখে যে দাড়ি দেখতেছেন এটা আপনার অবদান। আলহামদুলিল্লাহ বলেন না? হুজুর আমি আজকে এসে একটা জিনিস, আপনি মাহফিল এসেছেন, আমি আপনার মসজিদ দেখেছি কয়েকদিন আগে যাইয়া, ওয়াজে শুনছি আপনি মসজিদ করতেছেন, আপনি দাওয়াত দিয়েছেন দেখাইছেন। গত বছর আটিপাড়া বলছিলেন দেখে আসতে। হুজুর আমি আপনার মসজিদ দেখেছি গত মঙ্গলবারে। হুজুর আপনার মসজিদে আপনার হুজুরের কাছে আমি 500 টাকাও দিয়েছি। আজকে আবার আপনার মসজিদে 500 টাকা দিলাম, আমার মাল লেগে দোয়া করবেন। আমি আপনার ওয়াজ শুই না, আমার মারে ভালোবাসা বাড়াই দিছি। হুজুর আমি যদি এক প্যাকেট বিস্কুট বাসায় আনি আমার মায়ের আগে দিই। আপনারা কইছেন যে মায়ের খাওয়াই শেষে জান্নাতে খাবে। আমার বুকটা ভরে গেল ভাই, বিশ্বাস করো আমার বুকটা ভরে গেছে। আমি শুধু বললাম আমার মা নাই, আমি খাওয়াইতে পারি না, তুমি খাওয়াইতে পারো, তোমার মতো বাচ্চা আর কেউ নাই। যুবক তুমি কমলা আপেল আনবা বাজার থেকে কিনা, প্রথম মার হাতে দিবা, আল্লাহু আকবার জোরে বলো। বিরুদ্ধ বাবার হাতে দিবা, কওয়া গুলা ছুটাইয়া ছুটাইয়া বাবার কানের মধ্যে দিবা। তুমি বাবার গালের মধ্যে দাও নাই, তুমি জান্নাতের মেহমান হয়ে গেলা। মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? যদি বলো হুজুর আমার তো মা নাই বাবা নাই, হুজুর আমি কি করব? আমি তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ রাইখা যাই রে ভাই। যাদের বাবা মা নাই তাদের খাওয়াবার দরকার আছে না নাই? খাওয়াবা। নবী আমার বলছে বিনি হিসাবে জান্নাতে যুবক 10 জন চলে যাবে, 10 জন। আমি শুধু 5টা যুবক চাবো, তোমার 2টা পাও ধরে বলবো, এমন কোন যুবক এখানে আসো কি? একটা যুবক মুনাজাতের আগে উঠবে না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত ধরে দেখাও তো। আমি মুনাজাত করব তারপরে উঠবে। নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। আমার এই বন্ধুদেরকে আমার সাথে জান্নাত দিয়ে দিয়েন। আল্লাহ আমার বন্ধুদেরকে আপনি কবুল করে নিয়েন। এদেরকে মা বাবাগুলোকে কবুল করে নিয়েন। আমার দাড়ি পাকা বাজানদেরকে মাফ করে দিয়েন। ওই 10 জন সাহাবীর সাথে বিনি হিসেবে জান্নাত দিয়ে দিয়েন। নামান হাত ওয়াদা দিয়েছেন, আমি আপনাদের ওয়াদা পালন করলাম। যদি আল্লাহ আমাকে